মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে ৩টি আলোচিত ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তার মধ্যে ২টি ইতোমধ্যে সত্যি বলে প্রমাণিত হয়েছে, আর তৃতীয় ভবিষ্যৎবাণীটির সূত্রপাত হয়েছে বলে অনেকে মনে করছেন ইরান আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতকে ঘিরে। তবে এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়েই এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে। কারণ ওই ভবিষ্যৎবাণীর শেষ অংশে বলা হয়েছে, এই যুদ্ধের পরিণতিতে যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটতে পারে এবং দেশটি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা ২ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন চীনা প্রেডিক্টিভ হিস্ট্রির উপস্থাপক অধ্যাপক জুয়েকিন জিয়াং। বেইজিংয়ে দর্শন এবং ইতিহাস পড়ান তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ২০২৪ সালের মে মাসের এক বক্তৃতায় জিয়াং জানিয়েছিলেন, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন। পরবর্তী ক্ষেত্রে ভূ রাজনৈতিক চাপের কারণে ইরানের সঙ্গে সম্মুখ সমরে নামতে বাধ্য হবেন তিনি। নিজস্ব ইউটিউব চ্যানেলে এই দুটি পূর্বাভাসের কথা জানিয়েছিলেন জিয়াং। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে জিয়াংয়ের সেই অনলাইন বক্তৃতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে নজর কেড়েছে। তার দুটি বক্তব্যই নির্ভুলভাবে মিলে যাওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে চীনের এই অধ্যাপক ৩টি ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মধ্যে ২টি ইতোমধ্যে সত্যি বলে প্রমাণিত হয়েছে, কারণ জিয়াং তার তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পূর্বাভাসটি ২ বছর আগে জানিয়ে রেখেছেন সেটি হল, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে এবং রাষ্ট্রটি ধ্বংস হবে। চীনের এই প্রফেসরের মতে, ইরানের সঙ্গে চলমান এই সংঘাত কোনো সামরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে জড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের দেশগুলো। একটি রক্তক্ষয়ী ও বিপজ্জনক ভূরাজনৈতিক সংগ্রামে পরিণত হতে পারে তেহরান ওয়াশিংটনের বিবাদ। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং স্বাভাবিকভাবেই তা আন্তর্জাতিক আর্থিক বাজারকে প্রভাবিত করবে। এখন দেখার বিষয়, জিয়াংয়ের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমেই রাষ্ট্রটি ধ্বংস হয় কিনা। তৃতীয় ভবিষ্যৎবাণীটির জন্য আপাতত অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।